বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আছি নেত্র ব্লগ থেকে এম আনোয়ার হুসাইন। আমি আপনাদেরকে আজকে সহজভাবে কিছু কথা বলবো এবং সহজ কিছু প্রশ্নের উত্তর দেব এবং কিভাবে ইন্ডিয়ার টিকিট কাটতে হবে সেই জিনিসটা আমি আপনাদেরকে খুব স্মুথলিভাবে কীভাবে কাটবেন, কোনো প্রকার এজেন্সি ছাড়া নিজে নিজে টিকিট কাটবেন। ইন্ডিয়ার টিকিট আমরা জানি বাংলাদেশ থেকে অনেকেই ইন্ডিয়াতে ঘুরতে যায় বা চিকিৎসার জন্য যায়, কিন্তু ইন্ডিয়ার টিকিট কাটার জন্য না থাকার কারণে অনেক সময় ভোগান্তির সৃষ্টি হয়। তৎকাল টিকিট কাটতে হয় বেশি দামে। আমরা যদি বাংলাদেশ থেকে এই টিকিটটা কেটে নিয়ে যেতে পারি তাহলে আমাদের অনেকটা উপকার হয় এবং সময় বাঁচে এবং টাকাও অনেকটা বেঁচে যায়। আমরা কিভাবে টিকিটটা কাটবো? আমাদের টিকিট কাটার জন্য একটা ইন্ডিয়ান ওয়েবসাইটে রয়েছে, ইন্ডিয়ান ওয়েবসাইট ইন্ডিয়ান রেলওয়ের। এটা হচ্ছে IRCTC। দেখেন নিচে চলে আসছে IRCTC। এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর উপরে দেখেন এই যে ওয়েবসাইটটা চলে আসছে, এখানে এখানে ক্লিক দেবেন। দেখেন এখানে একটা সাপোর্ট আইডি নাম্বার এবং রিজেক্ট মেসেজ। এটা কিসের জন্য এসেছে? আসলে আমরা যারা দেশের বাহিরের, ইন্ডিয়ার বাহিরের যারা আছি তারা ইন্ডিয়ার টিকিট কাটতে গেলে এই প্রবলেমটা হবেই, স্বাভাবিক। সব সময় আপনার ইন্ডিয়া যে আপনাকে ফুললি সাপোর্ট দিবে এবং কোনো প্রকার ঝামেলা ছাড়া, সেটা আশা করা খুবই কষ্টকর। এটা আসার কারণটা আমি বলি। এটা আসার কারণ হচ্ছে আমি যেহেতু বাংলাদেশি, বাংলাদেশ থেকে এই ইন্ডিয়ান ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করছি। ইন্ডিয়ান যে সাইবার সিকিউরিটি রয়েছে ওই ওয়েবসাইটের, এই সাইবার সিকিউরিটি টিম ইন্ডিয়া ব্যতীত অন্য সকল আইপিগুলো, যে আইপিগুলো রয়েছে, যে রিকোয়েস্টগুলো এই ওয়েবসাইটে যাবে অটোমেটিকলি যাতে রিজেক্ট হয়, এর জন্য আপনার আইটিকে, মানে আপনার যে আইপিটা রয়েছে, আপনার আইপি কি জানেন কিনা জানি না, আমি প্রয়োজনে দেখিয়ে দিব। আইপিটাকে ব্লক করে রেখেছে যাতে আপনি বাংলাদেশ থেকে ওই ওয়েবসাইটে ঢুকতে না পারেন তাদের অনুমতি ছাড়া। এখন কি করতে হবে? আপনি যদি ঢুকতে চান তাহলে ওদের যে সাপোর্ট রয়েছে, মানে IRCTC মানে ইন্ডিয়ান রেলওয়ে ওয়েবসাইটে, ওই সাপোর্টে একটা মেইল করবেন, আপনার এই সাপোর্ট আইডিটা দিবেন। আমি রিকোয়েস্ট দিয়েছিলাম, আমি ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না, আমার অ্যাক্টিভ করে দিন। দেখবেন আধা ঘন্টা পর আপনার এই আইপি, আপনার যে লোকাল আইপিটা রয়েছে, যে আইপিটা ইউজ করতেছেন, এই আইপি দিয়ে আপনি ঢুকতে পারবেন। এখন আপনার আইপিটা কিভাবে বের করবেন? এর জন্য একটা ট্যাব নিলাম আমি এখানে। আমি গুগলে সার্চ করব লোকাল আইপি, এরপরে এন্টার দিব। দেখেন লোকাল আইপি দেখার জন্য দুই তিনটা সিস্টেম রয়েছে। আমরা খুব সহজ সিস্টেমটা দেখব, একটু কঠিনে যাব না। আমরা একটা ওয়েবসাইটে ঢুকবো, হোয়াট ইজ মাই লোকাল আইপি অ্যাড্রেস, এখানে ক্লিক দিব। আমরা ক্লিক দেওয়ার পরেই আমরা এখানে আমাদের আইপিটা দেখতে পাবো। দেখেন এটা কিভাবে লোকাল আইপিটা বের করবেন আপনার এখানে দেওয়া আছে খুব সুন্দরভাবে। এই এই জায়গাটা একটু ভালোভাবে পড়বেন, এই জায়গাটা একটু ভালোভাবে পড়বেন, এটা পারবেন। অথবা লোকাল আইপি যদি আপনি এইভাবে না পারেন তাহলে আরও সহজভাবে দেওয়া যায়। আপনি এখানে লিখবেন হোয়াট ইজ মাই আইপি, আর সহজ হবে। হোয়াট ইজ মাই আইপি, এখানে ক্লিক দিবেন, এখানে একটা ক্লিক দিবেন। দেখেন আপনার যে আইপি অ্যাড্রেস সেটা অটোমেটিকলি এখানে শো করছে। এখানে আপনার আমার এখানে একটা ব্লক রয়েছে, দেখেন এই পেজে
প্রায় 70টার মতো অ্যাড রয়েছে। 70টা অ্যাড ব্লক করছে। আমি ইতিমধ্যে একটু আমার অ্যাড ব্লকারটা একটু বন্ধ করি। এখানে মেসেজটা চলে গেছে। এই হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসটা দিয়ে আপনি একটা মেল লিখবেন। ইন্ডিয়ান ওয়েবসাইটে, যেখান থেকে আপনি এই আরজিসি ওয়েবসাইটে আপনার টিকিটটা ইস্যু করার জন্য, ওয়েবসাইটে ঢোকার জন্য একটা এক্সাম্পল মেইল লিখবেন। আপনার এখন আরজিসি এক্সাম, ওদের যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে এটা কীভাবে পাবেন, আমি একটু ব্যাক দিই। দেখেন আরজিএসি লিখে সাপোর্ট ইমেল অ্যাড্রেস, আমি লিখলাম এখানে সাপোর্ট ইমেল আরজিসি সাপোর্ট ইমেল। দেখেন আমি ক্লিক দিলাম এখানে, দেখেন এখানে বেশ কিছু ওয়েবসাইটের কিছু ইউআরএল ইমেল অ্যাড্রেস রয়েছে। এই একটা ইমেল eticketing@rgc.in। ঠিক আছে, আপনি যেহেতু রেলের টিকিট কাটবেন, এই টিকিটে যেহেতু টিকিট কাটবেন, এটা আমাদের টিকিট হয় মূলত, এগুলো আমাদের যে টিকিটগুলো কাটি, এই ইমেইলে আপনার হচ্ছে যে রিকোয়েস্ট নাম্বার প্লাস আইপি অ্যাড্রেস সহ একটা মেইল দিবেন, আধা ঘন্টার ভিতরে আপনার ওয়েবসাইটে ঢুকতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে আমরা কিভাবে টিকিট কাটবো। আমার রিকোয়েস্টটা কমপ্লিট হওয়ার পর আমি কিভাবে মেইল করেছি এই বিষয়টা আপনাদের সাথে একটু সহজভাবে একটু বলে দিই। সাপোর্টে লিখবেন আপনার প্রবলেমটা, ডিসক্রিপশনে সুন্দরভাবে লিখে দিবেন একদম। এবং আপনি যাতে ঢুকতে পারেন বাংলাদেশ থেকে, আপনি ইন্ডিয়ান ভিসা রয়েছে, আপনি ইন্ডিয়াতে ঘুরতে যাবেন, এর জন্য আপনি ফরেন কোটায় টিকিট কাটবেন, আপনার একটা ওয়েবসাইট থেকে ঢুকতে পারতেছেন না, এই বিষয়গুলো আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে মেইলটা এই ঠিকানায় পাঠিয়ে দিবেন। তাহলে আপনার 1 থেকে 2 ঘন্টার ভিতরে দেখবেন আপনার আইপিটা অ্যাক্টিভ করে দেবে, আপনি ওদের ওয়েবসাইটে ঢুকতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার এই নেত্র ব্লগ ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করেননি, ইউটিউব চ্যানেলটি, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে এরকম আরও টেক রিলেটেড ভিডিও আপনি খুব সহজেই দেখতে পারেন সবার আগে। পাশাপাশি আমার আরও একটি চ্যানেল রয়েছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের জন্য অনুরোধ থাকবে, এমডি আনোয়ার হোসাইন নামে। আমি ওই চ্যানেলে ফ্রিল্যান্সিং বিষয়ে সকল প্রকার ভিডিও আপলোড দিয়ে থাকি। 2012 সাল থেকে আমি ফ্রিল্যান্সিংয়ের সাথে জড়িত। আমার ব্যক্তি জীবনের সবগুলা যে জিনিসগুলো আমি জানি, এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। ইতিমধ্যে আমার ভিডিও আপলোড করা শুরু হয়েছে। আমার কিছু প্লেলিস্ট তৈরি করা হচ্ছে, আস্তে আস্তে সবগুলা বিষয়ই ফ্রিল্যান্সিংয়ের ভিডিও আপলোড করা হবে। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।